হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব ছোট একটি ভিডিও দেখাবো যেখানে আমি একটা ওয়েবসাইট দেখাবো। সেই ওয়েবসাইটটিতে এটা একটা ছোট ই কমার্স ওয়েবসাইট। তো ওয়েবসাইটটিতে একটি ছোট ভালনারেবিলিটি আছে, কিন্তু ভালনারেবিলিটিটা ছোট হলেও এই ভালনারেবিলিটিটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিংয়ে আছে এবং মানে ওয়ার্ল্ডের বেশিরভাগ ওয়েবসাইটেই এই ধরনের ভালনারেবিলিটি থাকে। সো আমি জাস্ট দেখাচ্ছি এই ভালনারেবিলিটিটা কীভাবে আপনার একটা ওয়েবসাইটের ক্ষতি করতে পারে। তো দেখেন যে এখানে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে একজন বিক্রেতা বিভিন্ন জিনিস বিক্রি করছে। তার এখানে বিভিন্ন, এটা একটা ডামি ওয়েবসাইট। এখানে হোম আছে এবং হচ্ছে একজন অ্যাকাউন্টে ক্লিক করে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে। তো এখন এখানে যেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস কেনাকাটা করা যায়। হচ্ছে যে কেউ একজন এখান থেকে একটা জিনিস কিনতে চাচ্ছে, তাহলে এখান থেকে সেটা কিনতে পারবে। এ ধরনের একটা ফাংশনালিটি ওয়েবসাইটে আছে, এরকম একটা ছোট ওয়েবসাইট। তো এখন দেখা গেছে যে এই ওয়েবসাইটের লগ ইনের ক্ষেত্রে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেগুলো আমরা কিছুই জানি না। কিন্তু প্রত্যেক ওয়েবসাইটে মানে খুব রেয়ার, ম্যাক্সিমাম ওয়েবসাইটে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে। তো অ্যাডমিন অ্যাকাউন্টের জন্যে দেখেন আমরা যে উপরে এখানে এসেছি লগ ইনে লগ ইন এই পাথটাতে এসেছে, আবার যখন হোমে গিয়েছি তখন কিন্তু এই পাথটা মুছে গেছে। তো এরকম প্রত্যেক ওয়েবসাইটে কিছু হিডেন লিঙ্ক থাকে বা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকে, যে লিঙ্কগুলোতে আপনার আপনার স্পেশাল অথরিটি ছাড়া অ্যাক্সেস করা যায় না। তো কিছু কিছু ক্ষেত্রে এটা মানুষের ভুলের কারণে হতে পারে, প্রোগ্রামারের ভুলের কারণে হতে পারে, বা অসাবধানতা বশত কিছু কিছু লিঙ্ক হচ্ছে ওই গার্ডটা দেওয়া থাকে না আর কি। তো সেই ধরনের একটি লিঙ্ক এই ওয়েবসাইটটিতে আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন সেটা খুঁজে বের করতে হলে দেখেন আমরা যখন যাচ্ছি যে প্রোডাক্ট আইডি এই ধরনের বিভিন্ন আহ, ঠিকানায় যাচ্ছে। তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি যে একটা ওয়েবসাইট যখন পাবলিশ করা হয়, তখন সেই ওয়েবসাইটের কোন কোন লিঙ্ক আপনার সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না, বা সার্চ ইঞ্জিনের জন্য কিছু রুল সেট করা থাকে। সেটা হচ্ছে আপনার আপনার robots.txt নামে একটা ফাইল আছে। তো সেই ফাইলটাতে আপনার হচ্ছে সেই লিঙ্কগুলো থাকে। দেখাচ্ছি যে যে কোনো ওয়েবসাইটে গেলে robots.txt ফাইলটা থাকে। তো সেখানে ডিসঅ্যালাউ একটা লিস্ট থাকে, অ্যালাউ লিস্ট থাকে। তো আবার ইউজার অ্যানজেট দেওয়া থাকে। তো এই robots.txt ফাইলে যেটা থাকে সেটা হচ্ছে যে কোন কোন লিঙ্ক হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না বা সার্চ ইঞ্জিন শো করবে না। যেমন আমরা গুগলে যখন যদি এই ওয়েবসাইটটা যদি থাকে, যে একটা যে কোনো ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটে যদি সার্চ ইঞ্জিন সার্চ দেওয়া হয়, তাহলে এই লিঙ্কটা কখনো শো করবে না। কিন্তু এই robots.txt ফাইলের ভেতরে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা যদি আপনার গার্ড না দেওয়া থাকে, প্রপার গার্ড না দেওয়া থাকে, সাধারণত এটা একটা লেখা আছে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল। তার মানে একজন অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এটা লগ ইন করতে পারার কথা না। কিন্তু দেখেন আমি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল দেওয়ার সাথে সাথে আমি দুইজন ইউজারের আইডি পেয়েছি এবং তাদের ডিলিট করার অপশন চলে আসছে। এই যে ভালনারেবিলিটিটা, অর্থাৎ এই যে একটা লিঙ্ক, এটা শুধু robots.txt-তে থাকবে এমন না, এরকম অসংখ্য লিঙ্ক একটা ওয়েবসাইটে থাকে, বা একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন ইউজারের অসংখ্য লিঙ্ক থাকে। তো এগুলো হিডেন থাকে, এগুলো খোঁজার বিভিন্ন ধরনের ওয়ে আছে, robots.txt তার মধ্যে একটা। তো আপনার এখন কিন্তু আমি চাইলে আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হয়ে গেছি, কিন্তু যদিও আমার কোনো অ্যাকাউন্ট নেই। এখন যেমন এখানে ওয়াইনারের একটা আইডি আছে, আমি চাইলে ডিলিট করে দিলাম। কার্লোসের একটা আইডি আছে, আমি চাইলে ডিলিট করে দিলাম। এটা আমার ল্যাবটা সলভ হয়ে গেল। তো বেসিক্যালি আপনার একজন অ্যাডমিনিস্ট্রেটরের বিভিন্ন পাওয়ার দেওয়া থাকে। তো একটা লিঙ্ক যদি এরকম কোনোভাবে উন্মুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে খুবই মানে ভালনারেবল বা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন হয়, কারণ যে কেউ অ্যাক্সেস করতে পারে যে কোনো জায়গা থেকে। বা আবার অনেক সময় এমন হয় যে একটা ইউজার আইডি দিয়ে লগ ইন করেছি, কিন্তু আপনার অ্যাডমিনের একটা লিঙ্ক হয়তো কোনোভাবে উন্মুক্ত হয়ে গেছে, তখন সেই ইউজার থেকে অ্যাডমিন হয়ে যাওয়া যায় ওই লিঙ্কে ক্লিক করে। তো এই জিনিসটা আজকে দেখালাম।